আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে জোরে জোরে ও গো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল নামটি যাহার মাখা মুহাম্মদ রাসূল আবার মাজার জিয়ারতে আম্মা জানের সাথে আবার মাজার জিয়ারতে আম্মা জানের সাথে আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে ও গো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে জোরে জোরে নেক গনে আল্লাহ যারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে হাওয়ার টানে টানে পাখির সুরে সুরে হাওয়ার টানে টানে ওই নামেরই সুর শোনা যায় আনন্দে হারা ইল্লাল্লাহ 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 নাম গান দিল হুজুর জানতে हैं तमाम दिलों का हुजूर जानते हैं तमाम दिलों का बारोज महशर सफाद करेंगे चुन चुन कर बारोज महशर शफात करेंगे चुन चुन कर हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं आगोने जोले मोरी ओ गिरा बना आमी जारी पे मेरे पागो से तो मोदीना आमी जारी पे मेरे पागो से तो मोदीना हाथ तुले तुले बोल आमी जारी पे मेरे पागो से तो मोदीना आमी जारी पे मेरे पागल से तो मोदीना मन पाखिरे बोली तोरे उड़े जा तो
পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে, যেই শহরে গেলে পারে, যেই শহরে গেলে পারে মিটবে মনের বেদনা। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়, মুখ ছেড়ে পড়ুন। আমি যার প্রেমের পাগল সে তো মদিনায়, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। ঘুরি আমি পাগল বেশে, ঘুরি আমি পাগল বেশে, মনের পিয়া দেখবার আসে। ঘুরি আমি পাগল বেশে, মনের পিয়া দেখবার আসে। যার সিলাই চিল্লাম খোদা, যার সিলাই চিল্লাম খোদা, কেমনে তারে পাই বলো না। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনাতে। भी मदीने की बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। के लिए आखिरो बोले এই যে এত খরচ করলাম, কোন রকম ভাবে ধর্মের বাইরে গিয়ে অন্য কোনো কথা বলেছি বা, তারপরেও দেখবেন টুক করে কাটে, টুক করে। শুধু আমার ওই ছোটটা, বুঝছেন না, ও আমাকে দেখলেই বলে আপনি আল্লাহর হস্তে, আমার উপর ভরসা নেই আপনার। আমি যে ভরসা নাই, তোকে আমার থেকে বেশি বিশ্বাস করি, তোকে আমার থেকে বেশি বিশ্বাস করি। কেন? তুই আমার থেকে আরো মডার্ন, হাই এডুকেটেড। বুঝতে পারছেন না? ছোট তা তোর উপর আমার অনেক ভরসা, কিন্তু আল্লাহ তো তোর আগে আমায় দুনিয়ায় পাঠিয়েছে, একটু ডিউটি তো আছে তোর ভবিষ্যতের জন্য ভাবা, ঠিক না? ঠিক না? আপনি দোয়া করলেই হবে। তাই সিদ্দিক আবু বকর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তোমরা কোনটা চাইছো, যে হুজুর ওয়াজ করুক না আওয়াজ করুক? যদি ওয়াজ করি তাহলে হক কথা বলতে লাগবে। যেমন আমরা দেখলাম এই বাংলায় আমাদেরই একটা বোন, আল্লাহরই সৃষ্টি, তিলোত্তমা নাম, কলিকাতা মেডিকেলে না কি বলে আরজি করে ডাক্তার ছিলেন, লেডি ডাক্তার, রেপ হয়ে গেল। সেই রেপিস্টদেরকে বাঁচাবার জন্য যারা উকিল ফিট করেছে, আমরা আজকে লাখো মুসলমান সেই জালিমদের সাথে আছি না নাই? আল্লাহ নবী বলছেন, অন্যায়ের সাথে যে থাকে তার ঈমান থাকে না। এই শুনছেন বাপ? তাহলে ওয়াজ করবো তো? হ্যাঁ। পাপ দুই ধরনের হয়, মন দিয়ে শুনবেন। একটা নিজের ক্ষতি, আর একটা ইনসাফ ইনসানিয়াত ধর্মের ক্ষতি। নিজের ক্ষতি যে করে সে যদি তওবা করে নেয়, আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি মানবতার, সভ্যতার, ইনসাফ ইনসানিয়াত যেটাকে ইসলাম বলে, এর যদি কেউ ক্ষতি করে, তার মাফ
নাই। আল্লাহ নবী যে বললেন মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না, এর কারণটা কি হতে পারে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা হয়তো অন্যায় করে না নামাজ পড়ে, তারা হয়তো অন্যায় করে না রোজা রাখে, তারা হয়তো অন্যায় করে না দান খায়রাত করে, কিন্তু তাদেরই ভুলের কারণে এই সমাজে আবু জেহেল মাথায় উঠে যায়, তাদেরই ভুলের কারণে এই সমাজের এজিদ মাথায় উঠে যায়, তাদেরই ভুলের কারণে এই সমাজের উদ্বারা মাথায় উঠে যায়। আর তারা মাথায় উঠে গিয়ে ক্ষমতার জোরে ওয়াকাফ কালা কানুন তৈরি করে মসজিদকে মিটিয়ে দিতে চাইছে, মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে, দ্বীন ইসলামের ঐতিহ্যকে মিটিয়ে দিতে চাইছে। ভেবে দেখুন, যারা মসজিদকে মিটায় আর মিটাবাকারীদেরকে যদি সহযোগিতা করি, তাহলে আমাদের ঈমানটা থাকে কেমন করে? মাদ্রাসাকে যারা মিটাতে চায়, তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে আমাদের ঈমানটা থাকে কি করে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই মনে রাখবে, নিজের মধ্যে একটু দেখো, আমি ডাইরেক্ট যদি ভুল নাও করি, ইনডাইরেক্ট যারা ভুল করছে তাদেরকেই তো আমি শক্তিশালী করেছি, তাদেরকে ভুল করার পাওয়ার তো আমি দিয়েছি। এই আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা না থাকে অন্তরে ঘৃণা করে দূরে সরে যাও। যদি তিনটের মধ্যে কোনোটা তোমার মধ্যে না থাকে, অর্থাৎ অন্যায় রয়েছে হাত দিয়ে রুখতে পারো না, দ্বিতীয় নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করো কিন্তু মুখেও প্রতিবাদ করতে পারো না, তিন নম্বর হলো অন্তরে ঘৃণা করো, ঘৃণাও করতে পারলে না, উপরন্ত অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে গেলে, মনে রাখবে আল্লাহ নবী জানিয়ে দিল তার মধ্যে ঈমান নাই। এটা আমার আব্বার কথা নয়, রাসূলুল্লাহর কথা। হতে পারে সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদার, সে বেঈমান, বেঈমানের কোনো ভালো কাজ আল্লাহ পাক নেবেন না। তাই দুনিয়ার জমিনে আমরা মার খাচ্ছি, মুসলমান দেখছি, হাকিকাতে কটা ইমানদার মুসলমান মার খাচ্ছে আর কটা মুনাফিক মার খাচ্ছে, এটাও তো বোঝা বড় মুশকিল। তাহলে ওয়াজ করি? হ্যাঁ, ওয়াজ করছি আমি, মনে রাখবেন। হ্যাঁ, এখনো সময় আছে। যদি ক্ষমতা থাকে হাত দিয়ে রোখো, দেখছি একা পারবো না, মুখ দে তাও পারবো না, অন্তরে ঘৃণা করে, এটা তো আল্লাহ জানছে, চোখ সরে যাও। তুমি তা না করে সেই জালিমদের পক্ষপাতিত্ব এখনো। হ্যাঁ, আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবী থেকে জুলুমকে বন্ধ করেছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবী নারীদের ঘরে জালিম অত্যাচারী নরখাদু মানুষের হাত থেকে বাঁচিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর নারীদের অধিকার দিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এতিম বিধবাদের মর্যাদার ব্যবস্থা করেছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর জমিনের মানুষগুলোকে এক আল্লাহ দাসত্ব করা শিখিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর জমিনে না ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে। আজ সেই নবীর উম্মত দাবি করে আমরাই তো ইনসাফের বিরুদ্ধে, আমরাই তো ন্যায়ের বিরুদ্ধে, আমরাই তো নারীদের অধিকারের পক্ষে নয়, আমরাই তো গরিবদের ঘরে জুলুম করার, যারা জুলুম করে তাদের পক্ষে। তাহলে বলুন তো আমার আল্লাহ পাক আমাদেরকে কেন সাহায্য করবে? মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে কোনো মা এমন সন্তান জন্ম দিতে পারেনি ইসলামকে মিটিয়ে দিতে পারে, কেননা ইতিহাস বলতে লেগেছে আর যারা ইসলামকে মিটাতে লেগেছে এদের থেকে বড় বড় তাগুতি শক্তি যারা ছিল তারাও ইসলামকে মিটাতে চেয়েছে। আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে, হয় তাদেরকে মিটিয়ে দিয়েছে, নাই তাদেরকেই আল্লাহ ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। পৃথিবীর রাজা ছিল নমরুদ, ইসলামকে মিটাতে চেয়েছিল। আর আমাদের অনেকের ধারণা হলো ইসলাম নাকি ১৫০০ বছরের। এটা আবার একটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে, ইসলাম ১৫০০ বছরের না রে। ইসলাম ১৫০০ বছরের না, ইসলাম তো বাপ আদম মা হাওয়া থেকে শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীতে ৩টে মানুষ ছিল না, দুজনেই ছিল, দুজনেই ছিলেন ইসলামের অনুসারী, সেদিন থেকে ইসলাম। কিন্তু আজকে আমরা বড় দুঃখের সাথে বলতে হয়, টিভিতে একদল মানুষ ডিবেটে বসে,
বসে পাগলা কুকুরের মতো কি যে বকে আল্লাহ ভালো জানে, আর ও কুকুরই ভালো জানে, আমি কি করে বলি বলেন না। দিন রাত বকে যাচ্ছে, 1,500 করে যাচ্ছে। আরে মাথা মুটা পাগল, জানিস না যে জিনিস ভালো তাহলে জান। 1,500 বছর আগে ইসলামের শেষ মেসেজ দাতা এসেছে, শেষ রসুল এসেছে, শেষ প্রফেট এসেছে। এর আগে আরো 1,25,24,000 নবী রসুল এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যিনি শেষ এসেছেন তিনি আবার সবার আগে সমস্ত প্রফেটদেরও তিনি নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ভিআইপি তো শেষেই আছে নাকি গো? একটু কথা বলছেন না আপনারা? ভিআইপি তো শেষে আছে, সবাই এসে চেকিং করে বক্তব্য দিয়ে ভিআইপি সম্বন্ধে প্রচার করে। যিনি আসছেন ওনার এত পাওয়ার, এত এই ক্যাটাগরি, এই দাম। কি হয় না? আমরা সমাজে দেখি কিছু চোর নেতা আছে সমাজে, দেখেছেন তো নাকি? তার আগে ছোট ছোট চোর গুলো উঠে বলে আমার নেতা এই করেছে, আমার নেত্রী এই করেছে, আমার নেতা এই করেছে, আমার নেত্রী এই করেছে, প্রচার করে না? খুব তবলা ভাজায়। লাস্টে বড় চোর লাস্টে শেষে এসে সব করে দেবো, সব 2 নম্বর চিটিংবাজ। শুনছেন তো নাকি? আর মিথ্যাকে যেমন বলাও হারাম, মিথ্যুককে সাপোর্ট করাও ইসলামে হারাম। কথা শুনছেন তো নাকি? আচ্ছা, এই কথাটা সমস্ত উলামাদেরই বলার দরকার তো। হ্যাঁ, তাহলে আরো জিনিসটা ভালো হয় না? আমরা হাতে গোনা কয়েকজন শুধু বলি, হাতে গোনা, আমি একা বলি না, আরো অনেকে বলে। কিন্তু সেটার থেকে যদি আরো সবাই মিলে উলামারা বলে, মসজিদের ইমাম থেকে শুরু করে সবাই যদি বলে, তাহলে সমাজের মুসলিম যুব সমাজ তাহলে কিন্তু পরিবর্তন হওয়ার আরো সহজ রাস্তা হবে। তাই তো নাকি গো? হ্যাঁ, যুবকদের স্বার্থে সবাইকে হক কথা বলতে হবে। না, আমাদের নতুন প্রজন্ম খারাপের দিকে চলে যাচ্ছে, আমাদের নতুন প্রজন্ম ধোকায় পড়ে যাচ্ছে, আমাদের নতুন প্রজন্ম আশায় মরেছে চাষা। একটা প্রবাদ বাক্য আছে না, আমাদের যুব সমাজ আশা করে শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তা কিন্তু আমার মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তিনি দোনো জাহানের সুলতানকে পাঠাচ্ছেন, যিনি শত শেষে আসছেন, সুপার পাওয়ার সর্বদিক দিয়ে সব থেকে উত্তম আখলাক ও চরিত্রওয়ালা। কোরআন জিনার সম্বন্ধে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবি আমানির কথা মনে আছে তো নাকি? আমরা মনে রাখবেন, কিন্তু একটু অন্যদিকে এসছি, এখান থেকে যাই ফিরে ওখানে যাচ্ছি। তাহলে আমি কোন কথা বলতে গেলাম? ইসলাম নাকি 1,500 বছরের, বলো তো নাকি? না, ইসলাম হলো বাপ আদম মা হাওয়া থেকে। বাকি বাপ কোন ধর্ম কত বছরের ওলি আমি কোনো তর্কও যাব না, আর আমার জানারও কোনো ইন্টারেস্টও আপনাদের আছে নাকি? আমাদের কিসের ইন্টারেস্ট আছে? যার যেটা পছন্দ সে খোঁজ করুক না, আমার কি ইন্টারেস্ট আছে? তবে হ্যাঁ, কেউ আমার ধর্ম সম্বন্ধে মিথ্যা বলুক, এটা আমি পছন্দ করি না। তুমি তোমারটা নিয়ে চালাও, তুমি যদি বলতে পারো বলো না, যে যখন তুমি যদি আরো কিছু বলতে পারো বলকে যাও, আমার দেখার দরকার নেই। কিন্তু পুরো পৃথিবীর যত আসমানি কিতাব আছে, কথা বুঝে আসছে, তাওরাত থেকে শুরু করে ইনজিল জবুর থেকে শুরু করে বা বড় বড় যত কিতাব আছে, সব কিতাবেই আছে পৃথিবীর প্রথম মানুষ দুজন, একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। তারা এক প্রভুর বিশ্বাসী ছিলেন, আর ইসলাম এক প্রভুর বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার? আর এইটুকু শোনেন, বাপ আদম সর্বপ্রথম এসেছে আমার হিন্দুস্তানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হিন্দুস্তানে ইসলাম কবে থেকে বুঝতে পারছেন তো? হ্যাঁ, আজ কিছু লোক সেই ইসলামকে মুছে দেবো। উদ্দেশ্য একটাই, এই সমাজের গরিব সমাজকে কীতদাস দাসী বানাতে চায়। ইসলাম যতদিন থাকবে কীতদাস দাসী প্রথা থাকতে পারে না। শুনছেন তো নাকি? কেন? কীতদাস দাসী প্রথার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা ফরজ, করতেই হবে যুদ্ধ। শুনছেন তো নাকি? মানুষ কখনো মানুষের দাস দাসী নয়। সে গরিব হতে পারে, সে ফুটপাতে পড়ে থাকতে পারে, সে মুটেওয়ালা হতে পারে, ঠেলাওয়ালা হতে পারে, চাষি হতে পারে, মেতর হতে পারে, মুচি হতে পারে, সে মানুষ। তাকে ঘৃণা করার অধিকার কারো নয়। শুনছেন না? শোনেন না? যে মানুষকে ঘৃণা করে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আমাদের পক্ষ থেকে দেয়া আছে। ঠিক না বে ঠিক গো? ওই জন্য দেখছে যে গোলাম যে বানাবো গরিব গুলোকে,
এই গোলাম বানাতে গেলে সব থেকে বড় বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। তো এদের কাছ থেকে তো ইসলামকে কাড়াও যাচ্ছে না। মাদ্রাসায় এত ভাঙছি, তাও আবার করে ফেলছে। মাদ্রাসা যদিও রুকে দিচ্ছি, জলসার মাধ্যমে দিনের শিক্ষা দিয়ে দিচ্ছে। যদি একেও অন্ধ বল দিতে চাইছি, আবার অনলাইনে দিনের আলোচনা হয়ে যাচ্ছে। কোনোভাবে তো পারা যাচ্ছে না। তা চলো ইসলামকেই রাখবো না। শুনছেন তো নাকি? এটা কি নতুন না আগে হয়েছে? যারা চেয়েছে তাদের সঙ্গে আল্লাহ দুই ধরনের শাস্তি, দুই ধরনের ব্যবহার করেছে। নম্বর ওয়ান, হয় মিটিয়ে দিয়েছে, আর না হয় ইসলামের খাদেম বানিয়েছে, গোলামি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন একটু দেখা যাক নাকি। হ্যাঁ, এ যুবকেরা, দুজনের কথা বলছি। পৃথিবীর কেউ জানে না এমন লোক নাই। পৃথিবীর শক্তিশালী জালিম সন্ত্রাস একটা শাসক, যার নাম হলো ফেরাউন। সে চেয়েছিল মুসা নবীর দিনের প্রচার, যেটা ছিল ইসলাম। মুসা নবী ছিল মুসলমান। মুসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুসা নবীর উম্মতদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ।